এই অহংকার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অহংকার আমার চাদর, এই অহংকার নিয়ে যে টানাটানি করলো সে আমি আল্লাহর ইজ্জত নিয়ে টানাটানি করলো। নাউজুবিল্লাহ। এজন্য আমরা এই অহংকার থেকে বেঁচে থাকবো। এই অহংকার খুব মারাত্মক জিনিস, খারাপ জিনিস। এখন আসুন, আমাদের ভিতরে অহংকার আছে কি না এটা আমরা কিভাবে বুঝবো? আমাদের ভিতরে অহংকার আছে কি না এটা বোঝার জন্য আমরা কয়েকটি পয়েন্ট সম্পর্কে শুনবো। আমাদের ভিতরে অহংকার আছে বলেই আমরা আগে সালাম দিতে পারি না। কি পারি না ভাই? আগে সালাম দিতে পারি না। অহংকার থেকে বাঁচার সবচেয়ে শক্তিশালী অ্যান্টিবায়োটিকের নাম হলো আগে আগে সালাম দেওয়া। সুবহানাল্লাহ। ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, মেয়ে হোক, ছেলে হোক, স্বামী হোক, স্ত্রী হোক, যে হোক না কেন, যে ব্যক্তি আগে সালাম দিবে নবীজি বলছেন সে অহংকার থেকে মুক্ত। সুবহানাল্লাহ। আর আমাদের ভিতরে অহংকার আছে বলেই দেখবেন আগে আমরা সালাম দিতে পারি না। ধনীদেরকে দেখবেন গরিবকে সালাম দিতে পারে না, শিক্ষককে দেখবেন ছাত্রকে সালাম দিতে পারে না, ধনী গরিবকে সালাম দিতে পারে না, এটা তার সম্পদের অহংকার। শিক্ষক ছাত্রকে সালাম দিতে পারে না, এটা তার জ্ঞানের অহংকার। ইমাম মুসল্লিকে সালাম দিতে পারে না, এটা তার ইলমের অহংকার। বস কর্মচারীকে সালাম দিতে পারে না, এটা তার পদমর্যাদার অহংকার। বড় ভাই ছোট ভাইকে সালাম দিতে পারে না, এটা তার বয়সের অহংকার। স্বামী স্ত্রীকে সালাম দিতে পারে না, এটা তার পুরুষত্বের অহংকার। শাশুড়ি বউকে সালাম দিতে পারে না, এটা তার সম্পর্কের অহংকার। বড় ভাই বড় হুজুর ছোট হুজুরকে সালাম দিতে পারে না, এটা তার উচ্চ মর্যাদার অহংকার। এমনি ভাবে সমাজের বুকে দেখবেন যে একটু উপর লেভেলে আছে সে নিচেরটাকে সালাম দিতে পারে না। কারণ কি? তার পদমর্যাদা, তার সম্মানের অহংকারের কারণে সে ছোটকে সালাম দিতে পারে না। কিন্তু নবীজির আখলাক চরিত্র কেমন ছিল? একটা ছোট্ট মাসুম বাচ্চাও নবীকে আগে সালাম দিতে পারতো না। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন যে আমি কোনোদিন আমার নবীকে সালাম দিতে পারি নাই। তো একদিন আমি দরজার পাশে হেলান দিয়েছি, ট্যাগ দিয়েছি যে আগে সালাম দিব। তা আমি খেয়াল করে দেখলাম আমার স্বামী বাড়ির থেকে অনেক দূরে থাকতে আমাকে সালাম দিয়ে ফেলেছে। ভাই, এই সালামের প্র্যাকটিসটা করতে হবে। হোক সে ছোট, হোক সে বড়, হোক সে আমার কর্মচারী, হোক সে আমার অধীনস্থ, সে যে হোক না কেন আপনি আগে সালাম দিয়ে দিবেন। আল্লাহ আপনাকে অহংকার থেকে বাঁচিয়ে দিবে।